আজকে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। তো আজ আমরা সেই 1971 সালের মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে আলোচনা করব। মুক্তিযুদ্ধ সম্পর্কে আমাদের অনেকের অনেক কিছুই জানা আছে, আবার কারো জানা নাই। যাদের জানা নাই তারা হয়তো কিছুটা উপকৃত হবে, আর যাদের জানা আছে, আপনাদের যদি কোনো সুন্দর ভালো ঘটনা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানা থাকে, আপনারা কমেন্ট বক্সে লিখবেন, এতে করে সবাই জানতে পারবে। তো মুক্তিযুদ্ধের বিষয়ে আলোচনা করতে হলে প্রথমে আমাদের ফিরে যেতে হয় 1947 সালের দিকে। আপনারা হয়তো জানেন 1757 সালে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের পরে 200 বছর ইংরেজরা আমাদের এই ভারত উপমহাদেশ শাসন শোষণ নির্যাতন করেছে। 1947 সালে ইংরেজরা এদেশ থেকে চলে যাওয়ার পরে ভারত উপমহাদেশকে পাকিস্তান এবং ভারতের বলায় দুইটি ভাগে বিভক্ত করা হয়। তো পাকিস্তান, বর্তমান বাংলাদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তান নিয়ে একটি রাষ্ট্র গঠন হয়, আর ভারত পশ্চিমবঙ্গ সহ অন্য অন্য যে প্রদেশ ছিল এসব নিয়ে ভারতের একটি রাষ্ট্র গঠন হয়। এটা হলো 1947 সালের কথা। অর্থাৎ ইংরেজরা যাওয়ার পরে পাকিস্তান এবং ভারত নামে দুইটি রাষ্ট্রের সৃষ্টি হয়। তো 47 সালের পর থেকে সবসময় পশ্চিম পাকিস্তানি মূলত শাসন করছে। পশ্চিম পাকিস্তানের লোকজন তারাই এই পাকিস্তানের শাসক ছিল। পূর্ব পাকিস্তানে যারা লিডার ছিল তৎকালীন সময়, শেরে বাংলা একে ফজলুল হক, যার গোটা জীবন তিনি এই ভারত উপমহাদেশের মুসলমানদের স্বার্থে কাজ করেছেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সরওয়ার্দী, এদের অক্লান্ত পরিশ্রমের ফসল যে এই ভারত উপমহাদেশ থেকে ইংরেজরা চলে গেছে। তার পিছনে আরো অনেক অনেক লিডার ছিল। 200 বছরের বিষয়, তো অনেক লিডার ছিল যারা এই ইংরেজদেরকে এদেশ থেকে তাড়ানোর জন্য জীবনপণ যুদ্ধ করেছে, আমরণ লড়াই করেছে। আমরা তিতুমরের কথা বলতে পারি, ক্ষুদিরামের কথা বলতে পারি। এ ধরনের অনেক অগণিত মানুষ 200 বছর সেই তাদের সাধনার ফল 1947 সালে ইংরেজরা চলে গেল এবং পাকিস্তানিরা আমাদেরকে শাসন শুরু করলো। তো মানুষের বুক ভরা একটা আশা ছিল যে ইংরেজরা চলে যাওয়ার পরে আমরা স্বাধীনতার একটা সুফল আমরা পাব এবং আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো এবং স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারবো। কিন্তু আসলে বাস্তবে সেটা হয়নি, বরং পশ্চিম পাকিস্তানের যে শাসক ছিল, যারা আমাদের এই পূর্ব পাকিস্তানকে তারা শাসন করত, তারাও সেই একটা ভয়ঙ্কর রূপে আবির্ভূত হইল। তারাও পূর্ব পাকিস্তানের উপরে বিভিন্ন রকমের শোষণ নির্যাতন শুরু করলো। এমনকি 1952 সালে পাকিস্তান সরকার ঘোষণা করলো যে রাষ্ট্রীয় ভাষা হবে উর্দু।
পাকিস্তান সরকার ঘোষণা করলো রাষ্ট্রীয় ভাষা হবে উর্দু। আমাদের মায়ের ভাষা হচ্ছে বাংলা, আমাদের জন্মগত ভাবেই আমরা বাংলা ভাষায় কথা বলি। তো এই বাংলা ভাষার পরিবর্তে রাষ্ট্রীয় ভাষা যখন উর্দু ঘোষণা করা হইল, পূর্ব পাকিস্তানের যারা ছাত্র ছিল এবং সচেতন নাগরিক ছিল তারা এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি। আপনারা জানেন যে 144 দ্বারা ভঙ্গ করে মিছিল বের করার পর সেই সালাম, জব্বার, রফিক, বরকত তারা শহীদ হয় এবং এক পর্যায়ে পাকিস্তান সরকার সেই ভাষা আন্দোলনের সমর্থন করে এবং তারা তাদের যেই রাষ্ট্রীয় ভাষা উর্দু করতে চেয়েছিল সেখান থেকে তারা ফিরে আসে, অর্থাৎ রাষ্ট্রীয় ভাষা উর্দু হয় নাই। এরপরে 1966 সালে যখন পশ্চিম পাকিস্তান আমাদের উপরে বিভিন্ন রকমের শোষণ করতেছিল, তখন শেখ মুজিবুর রহমান 1966 সালে 6 দফা দাবি উপস্থাপন করেন। কিন্তু এই 6 দফা দাবি পাকিস্তান সরকার মেনে নেয়নি। তারা বিভিন্ন রকমের তালবাহানা করছে। এর পিছনে অনেক ঘটনা আছে যা অল্প সময়ের ভিতরে বর্ণনা করা সম্ভব নয়। আমি শুধু মূল বিষয়টা একটু টাচ করে যাচ্ছি যে 1966 সালের সেই 6 দফা দাবির প্রতি তারা কোনো কর্ণপাত করেনি, তারা কোনো ভ্রুক্ষেপ করেনি, যে কারণে 1969 সালে একটা গণ অভ্যুত্থান হয় এবং পাকিস্তান সরকার নির্বাচন দিতে বাধ্য হয়। তো 1970 সালে পাকিস্তান সরকার সাধারণ নির্বাচন ঘোষণা করে। এই নির্বাচনে বিপুল ভোটে তৎকালীন আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে। কিন্তু জয়লাভ করার পরেও পাকিস্তান সরকার শাসক গোষ্ঠী তারা শেখ মুজিবের কাছে ক্ষমতা হস্তান্তর করে নাই। ক্ষমতা হস্তান্তর না করে বরং তারা বিভিন্ন রকমের তালবাহানা শুরু করে। এ কারণে শেখ মুজিবুর রহমান 1971 সালের 7ই মার্চ তিনি রেড ক্রস ময়দানে বিশাল এক সমাবেশ করেন এবং সেই সমাবেশে তিনি স্পষ্ট করে বলেন, যদি পাকিস্তান সরকার ক্ষমতা হস্তান্তর না করে তাহলে আমরা সংগ্রাম করতে বাধ্য হব। অর্থাৎ উনি ঘোষণা করেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। অর্থাৎ উনি বুঝাতে চাইছে যে এরপর আমাদের আর পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই, ডু অর ডাই। অর্থাৎ যে কোনো উপায়ে আমরা আমাদের অধিকার রক্ষা করব, হয়তো বাঁচব নয়তো মরব, হয়তো স্বাধীনতা নয়তো মৃত্যু। তো 7ই মার্চের পরেই মূলত পূর্ব পাকিস্তান সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যেই কথা সেটা হচ্ছে 7ই মার্চ ওনার এই ভাষণের পরে পূর্ব পাকিস্তানের ট্যাক্স দেওয়া বন্ধ হয়। অর্থাৎ পাকিস্তান সরকারকে কেউ আর ট্যাক্স দেয়নি। আদালত, প্রশাসন কেউ আর পাকিস্তানের কমান্ড মানে নাই, বরং পরোক্ষভাবে শেখ মুজিবের কথা মতোই প্রশাসন, আদালত সবকিছু চলছে। এমতো অবস্থায় 25শে মার্চ রাতে পাকিস্তান শাসক গোষ্ঠী তারা শেখ মুজিবুর রহমানকে বন্দি করে নিয়ে যায়। তাদের ইচ্ছা ছিল বা তাদের চিন্তা ভাবনা ছিল যে যদি শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়, তাকে বন্দি করা হয়, তাহলে আন্দোলন আর বেগবান হইতে পারবে না,
বা আন্দোলন আর চলবে না, এরকমের ওনাদের চিন্তা ভাবনা ছিল। এই জন্যই শেখ মুজিবুর রহমানকে 25শে মার্চ রাতে তাকে গ্রেপ্তার করে পাকিস্তান নিয়ে যাওয়া হয়। কিন্তু পরিতাপের বিষয়, 25শে মার্চ শেষ রাতে, অর্থাৎ 26শে মার্চ বলা যায়, 25শে মার্চ শেষ রাতে পাকিস্তান বাহিনী বিনা উস্কানিতে অহেতুক অকারণে নিরস্ত্র মানুষের উপর নির্বিচারে গুলি শুরু করে। এটাই ছিল পাকিস্তানের সবচেয়ে বড় ভুল। যখন সাধারণ মানুষের উপরে অত্যাচার করা হয়, সাধারণ মানুষের উপরে নির্যাতন করা হয়, সাধারণ মানুষ যখন, এর কারণে সাধারণ মানুষ যখন ক্ষিপ্ত হয়ে যায়, তখন কোনো শাসকই আর তার গদি টিকিয়ে রাখতে পারে না। শেখ মুজিবুরকে তারা বন্দি করে নিয়ে গেছে। এ কারণে পূর্ব পাকিস্তানে কি হইতো, সর্বোচ্চ আন্দোলন হইতো এরকমই, কিন্তু স্বাধীনতা ডাক দেওয়ার মতো কোনো ঘটনা ঘটতো না। কিন্তু তারা কি করলো, তারা সেই শেখ মুজিবুর রহমানকে বন্দি করে নিয়ে যাওয়ার পরে তারা সেই পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষের উপরে, নিরস্ত্র মানুষের উপরে অহেতুক অকারণে বিনা উস্কানিতে তারা গুলিবর্ষণ শুরু করে। এ কারণে সারা দেশের মানুষের ভিতরে একটা ক্ষোভের সৃষ্টি হয়। এই ক্ষোভটা ছিল এমন একটা ক্ষোভ যে ডু অর ডাই, অর্থাৎ সমস্ত মানুষ এমনভাবে ঐক্যবদ্ধ হয়েছিল যে এই পাকিস্তান সরকারকে আর আমরা দেখতে চাই না। তো পিছনে অনেক ঘটনা আছে, আমি শুধু একটু টাচ করে যাচ্ছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি ছিলেন তৎকালীন পাকিস্তানের মেজর, এবং ওনাকে পূর্ব পাকিস্তানে পাঠানো হয় মূলত আন্দোলনকে দমন করার জন্য। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোমলমতি মানুষ ছিলেন, এবং মানুষের প্রতি তার একটা যে ভালোবাসা এটা ছিল। তিনি সেই সাধারণ মানুষের উপর অস্ত্র ধারণ না করে সেই অস্ত্র ঘুরাইয়া পাকিস্তানের দিক তাক করে। অর্থাৎ ওনাকে যেই মিশনের জন্য পাঠানো হয়েছিল উনি সেটা না করে উনি বিদ্রোহ ঘোষণা করে। এবং 27শে মার্চ সকালে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের পূর্ব পাকিস্তানের স্বাধীনতা ঘোষণা করেন। স্বাধীনতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই স্বাধীনতা ঘোষণার পরেই মূলত সর্বদিক থেকে যে যার অবস্থান থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ শুরু করে, এবং 11টা সেক্টরে বিভক্ত হইয়া এই মুক্তিযুদ্ধ পরিচালনা হয়। সবচেয়ে যে মূল যে কথা সেটা হচ্ছে, এই মুক্তিযুদ্ধের সময় 1971 সালে মুক্তিযুদ্ধের সময় আমাদের পূর্ব পাকিস্তানের মানুষের কাছে কোনো অস্ত্র ছিল না, কোনো প্রযুক্তি ছিল না, এমনকি পাকিস্তান রাষ্ট্রের মতো একটা রাষ্ট্রের সাথে মোকাবেলা করার মতো আমাদের কিন্তু কিছুই ছিল না, শুধুমাত্র মানসিক শক্তি ছাড়া। তো যখন জনগণ ক্ষিপ্ত হয়ে যায় তখন অস্ত্রের প্রয়োজন হয় না। যখন মানুষ ক্ষিপ্ত হয়ে যায়, মানুষের মনের ভিতরে যখন ক্ষোভের সৃষ্টি হয়, তখন আর অস্ত্র লাগে না। তো পাকিস্তান সরকারের বিপক্ষে মানুষ এভাবেই ক্ষিপ্ত হয়েছিল। এরপর ভারত আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছে। 1 কোটির উপরে লোক ভারতে আশ্রয় নিয়েছে, এবং ভারতে একটা ট্রেনিং ক্যাম্প হয়েছে, এবং ভারতে প্রবাসী রাষ্ট্র গঠন হয়েছে। এভাবে মুক্তিযুদ্ধ বেগবান হইতে শুরু করে। আর একটা বিষয় ছিল যে তখন যারা রাজাকার, আসামস, আলবদর, তারা পাকিস্তান সৈন্যদেরকে সাহায্য সহযোগিতা করছে, মুক্তিযোদ্ধাদের ধরাইয়ে দিচ্ছে, এই রকমের তারা সাহায্য সহযোগিতা করছে। কিন্তু
বাংলাদেশের সেই সমস্ত নারী পুরুষ সবাই ঐক্যবদ্ধভাবে এমনভাবে পাকিস্তানের বিপক্ষে তারা অবস্থান নেছে যে মুক্তিযোদ্ধাদের খাবারের অভাব হয় নাই, কারণ সাধারণ মানুষ তাদেরকে খাবারের ব্যবস্থা করছে। তাদের চিকিৎসার সমস্যা হয় নাই, কারণ পূর্ব পাকিস্তানে যারা চিকিৎসক ছিল তারা স্বেচ্ছায় তাদেরকে চিকিৎসা সেবা দিছে। তাদের থাকার সমস্যা হয় নাই, কারণ প্রতিটি বাংলাদেশের ঘর ছিল তাদের থাকার জায়গা। তো তাদের থাকার জায়গার সমস্যা হয় নাই, খাবারের সমস্যা হয় নাই, এবং প্রত্যেকটা মানুষ যে যার অবস্থান থেকে যেভাবে পারছে পাকিস্তানি শাসকদের, পাকিস্তানি বাহিনীদেরকে প্রতিহত করার চেষ্টা করছে। যে কারণে পাকিস্তান এত বড় একটা শক্তিশালী, তখনকার সময়ও পাকিস্তান অস্ত্র শস্ত্রে সুসজ্জিত ছিল, কিন্তু এত বড় একটা বাহিনীকে মাত্র 9 মাসের গেরিলে যুদ্ধে তাদেরকে পরাস্ত করতে সক্ষম হয়। এবং এই 9 মাস যুদ্ধের ফলে আমাদের সেই 30 লক্ষ মানুষ শহীদ হয় এবং 2 লক্ষ মা বোন নির্যাতনের শিকার হয়। এর ফলে 16ই ডিসেম্বর চূড়ান্তভাবে পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করে এবং বাংলাদেশ বিজয় অর্জন করে। আমরা একটি লাল সবুজের পতাকা পাই, আমরা একটি স্বাধীন ভূখণ্ড পাই। এই ছিল মুক্তিযুদ্ধের সূচনা এবং সমাপ্তি। তো আপনাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে যাদের বিভিন্ন বিষয় জানা থাকলে কমেন্ট বক্সে লেখলে নূতন প্রজন্ম যারা তারা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।